আরে 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 তুমি ব্লগার হবে, এমনকি গাড়িতে ওঠে নীলাজের মতো ভিডিও করবে না, রাস্তায় কোথাও ফুল গাছ দেখলে সেই ফুল ছিঁড়ে আবার মাথায় কিছু ঢং করবে না, আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করবে না, তাহলে কি তুমি খাক ব্লগার হলে? তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দেখো, আগেই বলে দিচ্ছি, এটা আমাদের ফার্স্ট ব্লগ। এর আগে আমরা কোনো ধরনের কোনো রকমেরই ব্লগ বানাইনি, তো কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো তখন বাজে বিকেল 4টে, আর আমি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। আমাদের মধ্যে কি পরিমাণ এনার্জি যে কি বলবো, এই বৃষ্টির মধ্যে আমাদের ঘুরতে যেতেই হবে। তো আজ আমরা যাচ্ছিলাম 3জন মিলে ঘুরতে, আমি আর আমার 2টো দিদি। তো আমি গাড়ি করে চলে যাচ্ছিলাম আমতলায়, ওখানে গিয়ে দুজনের সাথে দেখা হবে। তো এই দেখো, বলতে বলতে দুজনের সাথে দেখাও হয়ে গেল। এরা আগে থেকে এসে দাঁড়িয়েছিল, আমারই সবসময় লেট হয় কেন জানি না। তো আমরা উঠে পড়েছিলাম গাড়িতে, আর আমরা অনেক ভেবেচিন্তে একটা জায়গা ঠিক করেছি যাওয়ার জন্য। যেহেতু আজ রথযাত্রা, তো ভাবলাম পৈলার মন্দিরেই যাওয়া যাক। হ্যাঁ, তোমরা জায়গাটা অনেকেই চিনবে, আবার নাও চিনতে পারো। যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এই দেখো, এই দুজন মনা ক্যামেরার মধ্যে একটু ঢং করে নিচ্ছিল। তো আমরা অবশেষে গাড়ি থেকে নেমে পড়লাম সেই বিখ্যাত পৈলার মন্দির। এটা হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে বড় মন্দির, আর এই মন্দিরটি বানানো হয়েছে রাজস্থানের লাল বেলে পাথর দিয়ে। তোমাদের দেখলেই মনে হবে যেন তোমরা রাজস্থানের মধ্যে কোথাও একটা এসে গেছো। আমরা তো এখানে অনেকবারই এসেছি, ভীষণ ভালো জায়গা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তোমরা চাইলে এখানে একবার এসে ঘুরে যেতেই পারো। দেখো, আমরা যেহেতু এসেছিলাম রথের জন্য, তাই আর মন্দিরের ভেতরটাই ঢুকিনি। আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের পিছনের সাইডে রথ দেখবো বলে। আর দেখো, এখানে তোমরা কিছুই বলতে পারবে না, কারণ আমরা মেয়ে, আমরা রাস্তায় কোনো ফুল গাছ দেখলে কিচ্ছুতেই সামলাতে পারি না নিজেদের। তো আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের পিছনের সাইডে রথ দেখবো বলে, আর ওখানে যাওয়ার সময় দেখলাম একটা ফুল গাছ আছে, তো সেই ফুল ছিঁড়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো, আমরা মন্দিরের পিছনে চলে এসেছি, এসে দেখি এত ভিড়। এখনই যদি এত ভিড় হয় তাহলে আরও তো নিশ্চয়ই অনেক ভিড় হবে। আর আমরা এখানে দাঁড়াতে পারছিলাম না, এতটা ভিড় ছিল। আর রথটা দেখো কতটা সুন্দর, জাস্ট ওয়াও সাজিয়েছিল। আর দেখো পরে কত ভিড় হয়ে গেছে, আমরা তো দাঁড়াতেই পারছিলাম না, আমরা পুরো পিছনে চলে এসেছিলাম। তো গাইজ, তোমরা তো দেখলে ওখানে কতটাই ভিড় ছিল। আমরা ওখানে না দাঁড়িয়ে থাকতে পেরে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকটায় কিছু ভিডিও করব বলে। আমরা যদি আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতাম পুরো চচ্চড়ি হয়ে যেতাম। গাইজ, বিশ্বাস করো, এত ভিড় এখানে কোনো দিনই হয়নি। আমরা অনেকবারই এসেছি, এত ভিড় কখনোই দেখিনি। তো গাইজ, আমরা প্রথমে যে সাইড থেকে এসেছিলাম ওই সাইড থেকে আমরা যেতে পারছি না, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো। আমরা ভেতর থেকে যাচ্ছিলাম, তো ভালোই হলো, তোমাদের ভেতরটাও কিছুটা দেখানো হয়ে গেল। আর আমরা এই সাইডে এসে কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিও হয়েছে, তো দেখলাম রথটা এদিকে আসছিলো। তো আমরা যেহেতু ওখানে রথটা টানতে পারিনি, প্রচুর ভিড় ছিল, তো এই সাইড থেকে যাচ্ছিলো, ভাবলাম এখান থেকেই টেনে নেবো। তো আমরা দাঁড়িয়েছিলাম রথটা টানবো বলে। দেখো কতটা ভিড় হয়েছে, এরকম ভিড় আমি এই মন্দিরে কোনো দিনই দেখিনি। তোমরাও নিশ্চয়ই দেখোনি এরকম ভিড়, আমরা তো প্রথমবারই রথের দিনে আসছি এখানে। তো যাই হোক, আমার তো রথ টানা হয়ে গেছিলো, দিদির ওখানে রথ টানছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তোমাদের একটাই কথা বলবো, তোমরা রথের দিনে একবার হলেও এখানে এসে ঘুরে যাবে, এতটা ভিড় তোমরা দেখে তো অবাক হবেই, আমিও হয়েছি। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, এতটা ভিড় ছিল তাই বেরোতে পারছিলাম না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা বেরোতে পারলাম ওখান থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা গাড়িতে উঠে যাব এখন আমতলায়। তো বাদ দাও, যাই হোক ছাড়াও, আমরা এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, কিছুতেই গাড়ি পাচ্ছিলাম না। প্রত্যেকটা গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, আর ওই ভিড় গাড়িতে গেলে পুরো তো ঘেমে চান হয়ে যাবো। আরে বাবা, এখানে আমরা এত যে বকা করছিলাম, কি বলছিলাম নিজেরাই ভুলে গেছি, এখন তো মনেই করতে পারছিলাম না। তো গাইস, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা গাড়ি পেয়েছি, সেটাও ফাঁকা ফাঁকা, ভালোই যাচ্ছিলাম। তো আমরা গাড়িতে বসে বসে যাচ্ছিলাম আমতলায়, যেতে যেতে দেখলাম একটা রথ যাচ্ছিলো, অনেকই রথ যাচ্ছিলো, বাট ভিডিও নেওয়া হয়নি, তো এইটা নিয়েছিলাম। তো গাইস, আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর আমাদের খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। আমরা চলে গেছিলাম চড়ুই ভাতিতে। আর এই মনাটা এমনভাবে তাকালো পুরো যেন ডাইনি। হ্যাঁ হ্যাঁ গাইস, একে তোমরা কি বলবে, এই মনাটা এমন এমন রিয়াকশান দেয় মাঝে মাঝে, কিছু আর বলার মতো থাকে না। এই দেখো 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 গাইস, দেখো তোমার নিচেরে দেখো, এদের সাথে আমি মনা বলি। ওরা আগে গিয়ে দেখছি কোথাও ফটো তোলার ভালো জায়গা আছে, স্যাডা ভাঙা পোজ দিতে হবে গাইস, স্যাডা ভাঙা। তো
তো যাই হোক গাইস, ওদের কথা বাদ দাও। আমরা চলে গেছিলাম ভেতরে খেতে, আমাদের প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে, তোমাদের তো আগেই বললাম। তো আমরা ঢুকে পড়েছিলাম। আর এই মনাটা এখানে বলছিল যে ও নাকি ওর হাজব্যান্ডকে মিস করছে গাইস। এমনটাই হয়। আজ আমরা সিঙ্গেল বলে আমাদের হয় না গাইস। তো আমরা এখানে বসে বসে ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায়। অনেকক্ষণ পর অর্ডার দিল, আবার তাও অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলো গাইস। খিদেতে আমাদের যা হচ্ছিল কি বলবো। তো অনেকক্ষণ পর খাবার এসছে। গো মনা, খাওয়ার সময় ভিডিও করছি বলে এত পোজ দিয়ে খেতে হবে? তো যাই হোক গাইস, আমাদের খাওয়া কমপ্লিট। অনেকক্ষণ ধরে ওদের জন্য বসেছিলাম, এত নড়ে নড়ে খাচ্ছিল। সামনে পেয়ে গেছি আয়না গাইস, আয়না একটা ভিডিও করে নিলাম। তো অনেকক্ষণ পর ওখান থেকে বার হলাম, কারণ ওদের বার হয়ে শুরু হয়ে গেছিলো সেই স্যাডা ভাঙা পোজ। আমাকে ওদের ফটো তুলে দিতে হলো কতক্ষণ ধরে। একটা ফটো তুললে তো ওদের হবে না গাইস, ওদের যে কটা ফটো তুলতে হয় সে আমিই জানি। তো আমি ওখান থেকে একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওরা কিছু কেনাকাটি করছিল, ওদের কেনাকাটি জীবনে শেষ হবে না, তোমাদের আর বলে লাভ নেই। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তারপর ওরা এলো, আসতে আমরা যাচ্ছিলাম, এখন গাড়িতে উঠবো বলে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে এখানেও যে কি বক বক করছিলাম সেটাও ভুলে গেছি আমি। তো এখান থেকে আমরা যাচ্ছি, গাড়িতে উঠবো, রাস্তা পার হতে হবে গাইস। এখান থেকে যাব দিদিদের বাড়ি। আর আমরা রাস্তাটা পার হয়ে নিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি। তারপরে গাড়িতে উঠেছিলাম, কি অন্ধকার, ওই অন্ধকারে লাইট জ্বেলে ভিডিও করছিলাম। তো গাইস, আমার গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে দিদিদের বাড়ি। তো এই দেখো আমরা দিদিদের বাড়ি এসে গেছি। তো আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা বাই।